ময়না কই গেলি রে মা? ময়না মায়া কই গেল আমাদের ভাইজা? ওই ময়না আর সয়ে তালুকদার বাড়ি মাইয়া বিনার লগে খেলতে গেছে, আয়া বলবো এখন। মায়াটা কিছুক্ষণ না দেখলে আমার ভালো লাগে না, কেমন জানি অস্থির অস্থির লাগে। দেখালে মায় মরে গেছে, তারপর তুই আদর যত্ন করছস, আমি তোর সোহাগ দিয়ে বড় করছি। এই একটু কিছুক্ষণ তারা না দেখলে এই জানি আমার কেমন কেমন জানি এটা ফাঁপড় লাগে রে। ও ভাইজান, বাবি মরণের কালে আমার দিয়া কইল তুই মায়ের লাহান লালন পালন করে বড় করিস। আমি ময়নারে মায়া মমতা দিয়ে বড় করছি ভাইজান। ভাইজান যান, আপনার দুই আসেন, উঠেন। এই যে তুই আবার তোর ভাবির কথা কই এই যে দিলি আমার মনটা খারাপ করে দেয়। দূর যা। আমার ময়না পাখি কই যায়? খাসার পাখি খাসায় থাকুন ভালো। আমি উড়াল দিন এক খাঁচায় থাকি, তাতে আপনার কি? আপনার পথ আপনি দেখেন। হ, আপনি আমগো ব্যাপারে নাক গলায় না, আপনার কামে আপনি যান। হাজার হোক তোমরা হচ্ছে কি আমার গ্রামের মাইয়া। ও তোমাকে দেখা তাই তো আমার। ইস, কেমনটা লাগে না? শোন, এখন তাহলে আমি যাই, তুই কালকে সময় করে আইস কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাই। ফুপু, ফুপু, রান্না বান্না করো নি, আমার খিদে লাগেছে, তাড়াতাড়ি খাওয়ান দাও। আমাদের কিছুই নেই। ওই তো খাওয়ান দাও না, অন্তর অনেক সময় হইলো। আচ্ছা সারাটা দিন তুই খালি ডং 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 করে ঘুরে বেড়াস। ওই তুই বড় হইছিস না, তোর বাজারে বাইরে গিয়ে যখনই আই বলবো, যা সাবান হাত মুখ ধুয়ে। ওই যাইছি তো। আম্মা মারে, তুমি এখন ডাঙ্গর হইছো না, এখন কি ছোট আছো? দেখো তো এই যে গ্রামের মানুষ নানান জনে নানান কথা কয়, এত বড় ডাঙ্গর মাইয়া পর্দানসীন না হইয়া গেদা পোলা ফাইনের লগে তুমি খেলো, মানুষ তো ভালো কয় না মা। মারে আমরা গরিব মানুষ, বড় হইছো, এখন তুমি তোমার ফুফুর লাগে কামে সাহায্য করবা, বাড়িতে থাকবা। আর তোরে না দেখলে আমার যে ভালো লাগে না মা। হরে মা, আমাকে সব মানায় না, আমরা যে গরিব। ভাইজান গো, আপনি কোনো চিন্তা করেন না তো, আপনি ঘরে যান, যান যান, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি, যান। সরকার জনগণের স্বার্থে এবং জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক এবং পারিবারিক ক্লিনিক স্থাপন করেছেন, এবং যেখানে আপনারা আপনাদের চিকিৎসার জন্য ডাক্তার ও নার্সদের সাহায্য এবং সেবা গ্রহণ করতে পারেন। আরও একটি সুসংবাদ, আমাদের এই নবীনগরকে 100% স্যানিটেশনের আওতায় আনাতে এবং আমার বড় মেয়ে রোজি ডাক্তারি পাশ উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় আপনাদের জন্য একটা গানের আসরের আয়োজন করেছি। আপনারা সবাই অবশ্যই সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন। কাদের, তুমি কাল মাইক দিয়ে সমস্ত গ্রামে এটা প্রচার করে দেবে যে কাল সন্ধ্যায় একটা গানের আসর হবে। আগামীকাল সন্ধ্যা করে
নবীনগরকে 100 স্যানিটেশনের আওতায় আনাতে এবং নবীনগরের চেয়ারম্যান সাহেবের কন্যা রোজি ডাক্তারি পাস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাই সব আগামীকাল সন্ধ্যার পরে নবীনগরকে 100 স্যানিটেশনের আওতায় আনাতে এবং নবীনগরের চেয়ারম্যান সাহেবের কন্যা রোজি ডাক্তারি পাস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত, ভাই সব আগামীকাল শুই কালকে গানের আসরে আবি না? আইলে অনেক মজা হইব। বাপ জানার ফুপি যদি রাজি হয় তাহলে যাইতে পারবো, তাছাড়া যাইতে পারবো না। তাইলে আইজ আর বেশি দেরি করুন না, জায়গা নাইলে মা আবার চিন্তা করবো। যাইবি এখনই? হ আচ্ছা যা। আব্বা যদি না যেতে দেয় ব্যবস্থা করতে হবে। ময়না পাখি, আমার সোনা ময়না পাখি, এরকম নাচ কইরা হেলা ধুইলা কোথায় যাইতেছো? আসো আমার পঙ্খিরাজে বসো, আমি তোমাকে খাঁচায় ভরে রেখে আসি। আমার পঙ্খিরাজ, আপনার এই পঙ্খিরাজ লইয়া আপনি পাতালপুরিতে চলে যান, ঠিক আছে? ওখানে দেখবেন এত বড় বড় ময়না আছে, হ্যাঁ? আর ওর লাগে পালে টিয়া পাবো পাবেন, ঠিক আছে? ময়না পাখি, বুঝলা না এই পঙ্খিরাজে সইরা যখন আমি তোমারে আমার খাঁচায় বন্দি করবো না, তখন বুঝবা। বাংলাদেশ সরকারের সাহায্যে এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই নবীনগরকে 100% স্যানিটেশনের আওতায় আনতে পেরে আমি আজ গর্বিত। আরো একটি সুসংবাদ, আমার মেয়ে ডাক্তারি পাশ করেছে, তাই আজকের এই আয়োজন। আজকের এই আসরে গান গাইবেন আমাদের এই পাশের গ্রামের তালুকদার সাহেবের ছেলে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী নবীন। বিচ্ছেদের আগুন জ্বলে এই বুকে, বিচ্ছেদের আগুন জ্বলে এই বুকে, সে তো ফিরা আইলো না। ধিকি ধিকি জ্বলছে অন্তর, সুখ কপালে সইল না। ধিকি ধিকি জ্বলছে অন্তর, সুখ কপালে সইল না। বিরহ জ্বালা জ্বলছে মনে, বিরহ জ্বালা, বিরহ জ্বালা জ্বলছে মনে, প্রাণ বন্ধু আহা দেখল না। ধিকি ধিকি জ্বলছে অন্তর, সুখ কপালে সইল না। ধিকি ধিকি জ্বলছে অন্তর, সুখ কপালে সইল না। মনেরই মাঝে দুঃখেরই আগুন জ্বলছে সারাক্ষণ। কি দোষেতে পহর করিলি কান্দে পোড়া মন। আয় সই আয়। এইটা হইতেছে আমার একমাত্র বড় ভাই। ভালো আছেন? ভালো। ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা আই
গানের আসর কি শেষ? জি আব্বাজান। তা কেমন হলো গানের আসর? চমৎকার বাবা। আর ভাইয়া যা গেয়েছে না, দেখতে হবে না ছেলেটা কার। তা তুমি শহরে যাচ্ছ কবে? মাত্র তো আসলো, কটা দিন থাক, তাছাড়া ও রেকর্ডিং থাকলে তো যাবেই। আপাতত আমার কোনো রেকর্ডিং নেই, ভাবছি আপনাদের সাথে কিছুদিন থাকি। তাছাড়া গ্রামটা অনেকদিন ভালো করে দেখিনি। ঠিক আছে, থাকো, ঘুরে ফিরে দেখো। তোমরা খাও, আমি একটু আসি। হ্যাঁ, খাও ভাইয়া। আচ্ছা বিনা, কালকে যে ওই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিলে, ওর নামটা যেন কি ঠিক মনে করতে পারছি না। ওর নাম ময়না। কেন ভাইয়া, হঠাৎ করে ওকে নিয়ে ভাবছো? আচ্ছা, তোর ওই ময়না পাখিটা থাকে কোথায়? আমাদের পাশের গ্রাম ময়নার চরে। যাবে নাকি একদিন? ভাবছি তোকে নিয়ে যাব। আচ্ছা। কোথায় যাবি বাবা? ময়নাচর মা। কেন রে? ঘুরতে যাব, অনেকদিন দেখা হয়নি, বিনাকে সাথে নিয়ে যাব। হ্যাঁ মা। চল খেয়ে আমরা যাই। আচ্ছা। ভাইয়া, গ্রামটা খুব সুন্দর তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এই গ্রামে তোকে বিয়ে দিয়ে বউ বানিয়ে পাঠিয়ে দেবো। দেখো ভাইয়া, ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না। চল। আসসালামু আলাইকুম গায়ক ভাই। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন? ময়নাচর যাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তোমার সাথে আর কোথাও যাওয়া যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গায়ক ভাই, আপনার গান আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। কই যাইতেছেন? ময়নাদের বাড়ি যাচ্ছি, দোয়া করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, তুমি ময়নার প্রেমে পড়োনি তো? না, পড়িনি, তবে পড়তেও তো পারি। তাই? আচ্ছা এবার বল, তোর ময়নার বাড়ি আর কত দূর? ওই যে প্রায় চলে এসেছি, চলো। আচ্ছা চল। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। এই আপনারা আসছেন, আমি যে কেমন জানি মানে, ময়না, ও মা ময়না, এই দেখ কারা আসছে। বাবজান, কে রে আইছে? এই যে দেখ, তোরে চিল্লাইতেছো কেন? কি রে সই, একদম চুপচাপ হয়ে গেলি? খুশি আস নাই? তোর একটা বল, আমি আইতেছি। এই যে বাবাজি, মানে আমি যে কি বলবো, ওই যে আপনি গরিবের বাড়িতে আসছেন, খাওয়া দাওয়া করে যাবেন, আমি একটু ঘাটে যাবো, আমার তারা আছে। আম্মা, আপনারা বসেন, ও কুলসুম দেখে রাখিস। আচ্ছা ভাইজান, তুমি যাও। বাজান, তুমি বসো। বসো ভাইয়া, বসো, চলো তুমি বসো। চলো। ময়না, তুমি খুব সুন্দর, তোমার হাসিটাও খুব মিষ্টি, আপনিও খুব সুন্দর, আপনার গানও খুব মিষ্টি। তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে, তোমার মন করা হাসি আমাকে পাগল করে দিয়েছে। ময়না, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। না নবীন ভাই, তা হয় না। কেন হবে? আপনারা বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ, আপনাদের লগে আমাদের সম্পর্ক হয় না। কি ভাইয়া, যাবে না? অনেক দেরি হয়ে গেছে, যাই রে। আচ্ছা ঠিক আছে, আবার আসি কিন্তু। আচ্ছা। নবীন ভাইয়া, আপনিও আসেন। আশা তো শুরু হলো মাত্র। চলো যাই।
ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তোমরা কই থেকে? তোমার লগে মাইয়া ডাকেটা? চাচা, ও আমার ছোট বোন বিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, অনেকদিন পর ময়নারচর গ্রামটা দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আব্বা জানলে আমার সালাম দিও। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। চলবে না? হ্যাঁ, আমাকে ভাইগনার লগে তো বউ খুঁজতেছি, তাই না? বলছিলাম কি তালুকদার সাহেবের মাইয়াটা, মানে না মানে যদি আপনি রাজি থাকেন আর কি। ঠিক ওই করছো। এইরকম একটা সুন্দর মেয়ে আমার পুত্রবধূ হওয়ার যোগ্য, মানে নাহিনের লাগে। দেখা যাক, আয়। কি হয়েছে রহিমিয়া? কি হয়েছে তোমার? ওনার নলকূপের মধ্যে আর্সেনিক ছিল। দীর্ঘদিন ওই পানি পান করার পর ওনার আর্সেনিক রোগ হয়েছে। আমি পরীক্ষা করে ওই নলকূপে লাল রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে এলাম, আর এখন ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ভালো হবো তো, কোনো অসুবিধা হইব না তো? ইনশাল্লাহ ভালো হইব, ভালো করে চিকিৎসা করলে। তাহলে দোয়া করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্রিটিশ ঘটক, তারপর বলো খবর কি? আই আন্নের মাইয়া এই বিনা মাল্লাই সুন্দর একখান সম্বন্ধ আইছে। হোলা আজারের মধ্যে ইজ্জা। হ্যাঁ, তাহলে তো ভালোই। তার ছেলে কি করে, লেখাপড়া কদ্দূর? হোলা আন্ডা নবীনগরের চেয়ারম্যানের হোলা। হোলা দেখতে চান্দের লাহান সুন্দর। আন্নের যদি পছন্দ হয় তাইলে জলদি কইরা বিয়ার ঝামেলা সারাই ফেলাম। চেয়ারম্যানের ছেলে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তুমি জোগাড় যন্ত্র করো। যে তাইলে আজ যে আই যাই। হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার ছেলেকে এই আমার মেয়ের বিয়ের কথাটা জানাবে। মা, ঘটকক্ষণে এসেছিল। চেয়ারম্যান সাহেবের ছেলে নাহিনের জন্য বিনার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। ভালোই তো। চাচা, চাচা বাড়ি আছেন? চাচা, বাপজান তো বাড়িতে নাই, ঘাটে গেছে। আপনি বলেন, এটা কি? বিয়ের কার্ড। কার বিয়ে? বিনার বিয়ে। আগামী মাসের 16 তারিখ বিনার বিয়ে। তারপর পরই আমাদের বিয়েটা সেরে ফেলব। সেটা পরে দেখা যাবে। ময়না, তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমার পরাণের পরাণ, আমার প্রিয় ময়না পাখি। যতক্ষণ তোমাকে দেখি আমার মনে হয় আমি বেঁচে আছি। আসসালামু আলাইকুম। কখন আসছো বাবা? এই তো কিছুক্ষণ হলো। তোমার বাবা মা ভালো আছে? জি, ভালো আছে। বিনা আসে নাই? বিনার বিয়ে, তাই দাওয়াত দিতে এলাম। এই কার্ডটা রাখো। আসি। আসসালামু আলাইকুম। আরে গায়ক ভাই যে, হ্যাঁ, ঘন ঘন আমাদের গ্রামে ব্যাপারটা তো আমাদের সুবিধাজনক মনে হইতেছে না। ভালোই হলো, বেশ করেছেন যত্ন। তবে আমার ছেলে কিন্তু রত্নের মতো রত্ন। হ্যাঁ, স্বীকার করি, আপনার ছেলে কেউ নয় তার তুল্য। হাটে গিয়ে বিক্রি করেন, পাবেন তার মূল্য।
কি দেওয়া আছে এভাবে? ভাবি খুব সুন্দর। ভাবি খুব সুন্দর। তুই তো মদন, ভাবি সুন্দর না কালো, ওটা তুই বুঝিস ভাই? এই তুই তার কাল্লা। আমি সব বুঝি। ভাবি আপনি শিক্ষিত, ভাবি কিছু মনে করেন না। এই আমার দোস্ত তো আগে ছিল মদন, এখন একটু গুছাই নিছি। আপনি আমারে শিখায়, আমি ওরে শিখাম। আসি ভাবি। আসসালামু আলাইকুম ভাবি জান। আসসালামু আলাইকুম ভাবি জান। আসসালামু আলাইকুম ভাবি জান। কোথায় গিয়েছিলে? ময়নার চর। মণি মাঝির বাড়ি? জি আব্বা। কেন গিয়েছিলে ওই ছোট লোকের বাড়িতে? ময়নাকে আমি ভালোবাসি বাবা। চুপ করো। একটা মেয়ের জন্য মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছো? ভালোবাসার কারণে আমি সব ভুলে গেছি। ময়নাকে ছাড়া আমি বাঁচবো না। থামো, তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। কদম, কদম, নবীনের দিকে খেয়াল রাখবি। আর শোন, মণি মাঝির বাড়িতে তুই এখনই যাবি, গিয়ে বলবি তার মেয়ের যেন 7 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেয়, আর যা খরচ লাগে তাও দিয়ে আসবি। যা। দুলাভাই, আপনি কোনো চিন্তা করেন না। মণি মাঝি, তুমি সাবধান। মণি মাঝি বাড়ি আসো নাকি? ওই মণি মাঝি, বাইরে আও। এই যে আপনারা কে, কই থেকে আইছেন? আমি তো আপনাকে চিনলাম না। এটা কি কর, চিনেন নাই? উনি হচ্ছে গিয়া নবীনগরের তালুকদার সাহেবের শ্যালক কদম। হ্যাঁ, আমি কদম। যে আমার কথা না শুনে তারে আমি করি খতম। তোমার মাইয়া ময়না পাখি আমার ভাগনা নবীনের বশীকরণ তাবিজ দিয়া পাগল বানায় ফেলাইছা। তাই তাই তালুকদার সাহেব তোমার মাইয়ারে অন্য জায়গায় বিয়া দেওয়ার লাইগা এই কিছু টাকা পাঠাইছে। এই লও, লও, ধরো। 7 দিন সময় দিয়ে গেলাম। এই কথার যদি কোনো উলট পালট হয় তাইলে তোমাকে বেবাক গুলির আমি এই গ্রাম ছাড়া করলাম। কথাটা মনে থাকে তো না? হ্যাঁ, ও ভাই, এটা কি করলেন ভাই? এই যে আপনার আচ্ছা, আপনি মনে কষ্ট পাবেন না, আপনি চিন্তা করেন না। যদি 1 সপ্তাহের মধ্যে ময়নার বিয়ের ব্যবস্থা করতে না পারেন তাইলে আমার একটা স্মরণ করেন। আমি আছি। আসসালামু আলাইকুম। মারি, আমি তোরে কত বুঝাইছি, আমরা হচ্ছি গরিব, আমাকে আশা যে আশাই থেকে যাই। মা কান্দিস না, কান্দিস না, তুই কান্দিস না মা। ময়না, তুমি যদি আমার এতটুকু ভালোবাসা থাকো আমি ধন্য হব। আমি তোমরা বিয়ে করতে চাই নাই, তোমার বাবার ইচ্ছা আমি তোমারে বিয়ে করছি। তুমি ছাড়া আমার এই পরিবারের কেউ নাই, কেউ নাই। ময়না, মা ময়না। কেমন আছো বাবু?
তুই কেমন আছিস মা? খুব ভালো। নয়নে কই? একটু বাইরে গেছে, এনে চলে আইব। কান্দস কেন তুই? না ভাবজান, এমনি। আর আব্বা কেন যে কখন এলেন? এই তো। তুমি কেমন আছো বাবা? ভালো আব্বাজান, খুব ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন দেখবেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সঙ্গীত সম্ভার। আমাদের আজকের শিল্পী নবীন। মনের দুঃখ বলার মতো আপন কেহ না, কি কারণে পুড়ে মন তারে যে সুধায়। মনের দুঃখ বলার মতো আপন কেহ না, কি কারণে পুড়ে মন তারে যে সুধা। মনের দুঃখ মনে রইল। তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদো না। আপনি হাত মুখ ধুয়েন, আমি আপনার খাবার দিতেছি। ময়না, কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, কি হয়েছে আপনার? কথা কন। কি হয়েছে? কথা কন। হ্যাঁ, কন আমাকে কন, কি হয়েছে আপনার? কি হয়েছে? কথা কন। Ha ha ha!
কপাল পিরিতমের অগ্নি শিখায় পিরিতমের অগ্নি শিখায় জ্বলছি আমি চিরকাল আমার এমনি কপাল রে এমনি কপাল আমার এমনি কপাল রে এমনি কপাল ময়না ময়না কে নবীন ভাই কেমন আছেন? অপুপু দেখা যাও কি আইছে। আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? জি, এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাদের দেখতে এলাম। খুব ভালো করছো। তোমরা গল্প করো, আমি একটু আসতেছি। জি। আচ্ছা নবীন ভাই, কিছু কিছু মানুষের স্বপ্ন কি স্বপ্নই রয়ে যায়, কি কারণে? আমার কপালে কি বিধি দুঃখ ছাড়া কিছুই দেয় না? কারো কথা বা কারো দুঃখের ব্যাপারে বলতে বা কইতে আমি পারবো না, তবে তোমার দুঃখের কিছু অংশ যদি আমাকে দাও, আমি নিজেকে ধন্য মনে করব। আমার একটা গান শোনাইবেন? ওই যে যতন করে গাইতেছিল। যতন কহিরা গাইতাছিলাম বকুল ফুলের মালা মালারি ফুল হইল বাসি বন্ধু দিল জ্বালা যতন কহিরা গাইতাছিলাম বকুল ফুলের মালা মালারে ফুল হইল বাসি বন্ধু দিল জ্বালা। ময়না, যা হওয়ার হয়ে গেছে। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে চাই। না নবীন ভাই, তা হয় না। কেন হয় না? আমি তোমাকে আজও ভালোবাসি ময়না। নবীন ভাই, আপনি বুঝতে চেষ্টা করেন। আমরা করি, আমাদের সাথে আপনাদের সম্পর্ক হয় না। আপনার মামা আসা আমাকে বাড়িতে আমার বাবারে আর পুকুরে হুমকি দেয়া গেছে, 7 দিনের মধ্যে আমার বিয়া দিতে হইব। আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, সেজন্য আমি তোমার দুঃখের ভাগিদার হতে চাই। আচ্ছা নবীন, তুমি কি মনে করে? চাচা, আমি ময়নাকে বিয়ে করতে চাই। আপনি না বলবেন না প্লিজ। এটা হয় না, অসম্ভব। আমরা গরিব মানুষ, আপনারা বড় লোক, তেলে আর পানিতে কখনো মিশ খায় না। আপনি চলে যান, যান, আপনি চলে যান। হ্যাঁ, যাচ্ছি চাচা, তবে আমি সারা জীবন ময়নাকে ভালোবাসে যাবো না।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ প্রবল আকার ধারণ করে উপকূল অতিক্রম করে প্রচণ্ড বেগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার জনসাধারণকে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিতে বলা হচ্ছে। বাবজান কামে যাবা? আজকে তো আকাশের অবস্থা ভালো না, তুমি আজকে যাও না বাবা। হ আজকে ভাইজান যায়েন না। মাঝি মানুষ, নদীতে না গেলে খামু কি? শোন, কোনো চিন্তা করিস না আম্মা, আমি ঠিক ভালো ভালো ফিরে আসবো। তাড়াতাড়ি আইবা কিন্তু, তুমি আইলে ভাত খাবো। আজকে তো আকাশের অবস্থা ভালো না, বাবজানের কি কষ্ট হয় দেখো, আমার খুব খারাপ লাগে জানো। চিন্তা করিস না মা, আয় বলো। আল্লাহ যা করেন ভালোর জন্য। প্লিজ শান্ত হো ময়না। আরে গায়ক ভাই রে, দেখো কি সৌভাগ্য আমার, আমার গ্রামে গায়ক ভাই। হ্যাঁ তা কই গেছিলেন? ময়না গো বাড়ি? আমিও দেখে নেবো। হ্যাঁ ময়না কেমন আছো? আরে মনি চাচা আমাকে ছেড়ে চলে গেল, বড় ভালো লোক ছিল। যাক তুমি কোনো চিন্তা করো না, মনি চাচা নাই তো কি হয়েছে, আমি আছি না। শোনো, গ্রামের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব হচ্ছে আমার। আর তাছাড়া তুমি হচ্ছে কি আমার প্রাণের ময়না পাখি। কি করে রে রবিচার পোলা আসলেন না? খবরদার ওই বদ পোলার লগে কোনোদিন কথা কবি না। আরে বিদেশে যাওয়ার আগে ও কি না করছে, কোন কুকীর্তিটা না করছে। হ্যাঁ আবার আয় লোক দেহা মনে মজা, পুলিশে অহন ওরে খুঁজতেছে। যা চালি ভাই চলো যা। আসলাম। আচ্ছা আমি তো তোমার এলাকার ভাই না? জি। বড় ভাই না? জি। আচ্ছা তোমার ব্যবহারে মানুষ বিরক্ত হয়, তুমি মানুষের উত্ত্যক্ত করো, এটা কি ঠিক? আমি এমন কি ব্যবহার করলাম? ভাই তুমি আমার ছোট ভাই, আর যেন লোকে তোমার উপরে বিরক্ত না হয়। হ্যাঁ জি। এইভাবে চলাফেরা করবা। জি। আচ্ছা কই যাইতেছিলে? যাও। আচ্ছা যাও। জি মনে থাকবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার ময়না গো, ও আমার ময়না গো, ময়না, ও ময়না, আমার ময়না পাখি, তুমি কোথায়? আপনি আবার আইছেন কেন আমার বাড়িতে? এই দেখো তোমার লাগা আমি কি নিয়ে এসেছি।
দেখছো? এই এই তুমি কি আনছো? ও খুব আম্মা, তখন থেকে আপনি আর এই ময়না দুইজনের দেখার দায় দায়িত্ব সব আমার। শোনো, তুমি এটা লয়ে যাও, আর আমগো ভাই তুমি কোনোদিন আইও না। আপনি আমারে অপমানই করলেন, খুব অপমানই করলেন। আমি খুব দুঃখ পাইলাম। এই দুঃখ জীবনও পাই নাই, মনে থাকবো, সারা জীবন মনে থাকবো। নবীন, মেয়েটি কে? আব্বাজান, ও আমার বউ ময়না। মনি মাঝির মেয়ে? জি আব্বাজান। বলছিলাম কি, ও আমাদের একমাত্র ছেলে। ও যা ভালো বুঝেছে তাই করেছে, জীবনটা তো ওর, তা আপনি মেনে নিন। থামো, আমাকে জ্ঞান দিতে শোনা। আমি তালুকদার বংশের সন্তান, কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমার চেয়ে কেউ বেশি বোঝে না। ওই মেয়ে তালুকদার বংশের পুত্রবধূ হওয়া তো দূরের কথা, এবাড়ির কাজের মেয়ে হওয়ার উপযুক্ত নয়। কদম, কদম, দুলাভাই কেন ডাকছেন? ওদেরকে এখনই বাড়ির বার করে দেন। কেউ করবেন না। যে বাড়িতে আমার ময়না থাকবে না, সে বাড়িতে আমিও থাকবো না, এক মুহূর্তেও না। না বাবা না, আমাকে ফেলে যাস নে বাবা, আমাকে ফেলে যাস নে। যাবার আগে শুনে যাও, ওই মেয়ের সঙ্গে যদি তুমি এ বাড়ির বাইরে যাও তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করতে বাধ্য হব, আর আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে। না না না, এ আপনি ফিরিয়ে নিন, এ আপনি ফিরিয়ে নিন, আপনি ফিরিয়ে নিন। কেঁদো না মা, কেঁদো না, আমাদের জন্য তুমি দোয়া করো মা। আসি, চলো। দিলদার ভাই, কে ঘরে আছো? আরে নবীন ভাই যে, আসো আসো আসো, আরে আসো, তবে আসুন আসুন, আসুন আসুন, বসুন বসুন বসুন। জরিনা, জরিনা, ও জরিনা, আরে দেখো কারা আসছে, আরে দেখো না। আরে নবীন ভাই যে, সাথে কারে লয়েছেন? ভাবি বুঝি? কি সুন্দর। ওর নাম ময়না। ওকে বিয়ে করার পর বাবা আমাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আপনাদের এখানে না আসে পারলাম না। নো চিন্তা, তুমি আর ভাবি মিলা আমার পাশের ঘরে থাকতে পারবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নবীন ভাই, আমাদের এক রুম খালি আছে, আপনাকে দুইজনের এক রুমই হইব। থ্যাংক ইউ ভাবি। নবীন ভাই, অনেক দূর থেকে জার্নি করে আসছো, হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া করে নাও, রাতে কিন্তু গানের অনুষ্ঠান আছে। চলো চলো, আসুন ভাবি। হ্যাঁ, ময়না, ময়না কি হচ্ছে? ও ময়না, কেমন হচ্ছে হবে? ও ইয়ার এমন কি, এই সময় একটু মাথা ঘোরাবে, বমি বমি লাগবে, তারপর নবীন বাড়ি লইয়া
একবার ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে আসা দরকার, তাইলে আর ভয়ের কিছু থাকলো না। কি হয়েছে ভাবি? আমার ময়নার কি হয়েছে? কি আর হইব, তুমি বাবা হইতাছো। সত্যি? এই, সত্যি? তো এখন কথা। কি কথা ভাবি? এই সময় ময়নারে লইয়া পারিবারিক স্বাস্থ্য সেবা ক্লিনিকে গিয়া একটা পরীক্ষা করে আসা উচিত। ঠিক আছে, কালই আমি ময়নাকে নিয়ে পারিবারিক ক্লিনিকে যাব। কি হয়েছে ভাবি? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। ও ঠিক আছে, আপনি বসেন, আমি একটু ভাবিকে চেক আপ করে আসি। ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, তবে খুশির একটা খবর আছে, আপনি বাবা হতে যাচ্ছেন। তাই? আচ্ছা নবীন ভাই, এই সময় বেশি বেশি করে ভাবিকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, যেমন আলু, কুমড়া, দুধ, ডিম, মাংস, পুঁই শাক, কচু শাক ইত্যাদি এই ধরনের খাবারগুলো বেশি বেশি করে খাওয়াবেন। আর কোনো রকম সমস্যা হলে সাথে সাথে ভাবিকে নিয়ে আমার কাছে চলে আসবেন। জি, তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওনাকে একটু ভালো করে চেক আপটা করিয়ে নেবেন। আর এই প্রেসক্রিপশনে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলো এনে ঠিকমতো খাওয়াবেন। তেমন জটিল কিছু হয়নি তো? আরে না না, ভয়ের কিছু নেই। চিন্তা মুক্ত করলেন, থ্যাংক ইউ ডাক্তার। ওয়েলকাম। তাহলে আসি। জি। ডাক্তার কি কইছে? ডাক্তার বলেছে তোমাকে বেশি করে যত্ন করতে, আদর করতে, আর চোখে চোখে রাখতে। আমি যদি মরে যাই? না, তুমি মরতে পারো না। তুমি মরে গেলে আমার কি হবে? আমি তোমাকে মরতে দেব না। তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? কই না তো, মনে হয় কিছু হয়েছে, সত্যি করে কও তো। বললাম তো কিছুই হয়নি। ভাবি, ভাবি, আমার খুব খারাপ লাগতেছে ভাবি। আমার একটু ধৈর্য ধরো ময়না। আমার খুব খারাপ লাগতেছে ভাবি। ও ভাইজান, ভাইজান, ভাবি আসলে করবেন, সেজন্য তো আমার কাছে ফেরত যায়। আর করবে না, আমার জন্য মাফ করে দেয়। আমি তাহলে সুখ দিতে পারলাম না। না, তুমি সাহেবের চলে যেতে পারো না বোন। নবীন ভাই অহনি ডাক্তার যাবো, তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো বোন। ভাবি, ভাবি, আমার খুব খারাপ লাগতেছে। ময়না 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 কথা কও ময়না। সরি সরি মিস্টার নবীন, শি ইজ নো মোর। না ডাক্তার, না, এ হতে পারে না। আমার মনে মরতে পারে না, আমার কথা মরতে পারে না। নবীন ভাই, নবীন ভাই, ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো। আমার প্রাণের ময়না কথা হারে কয় না, ও ময়না কি মেলে কহো না কথা রে ময়না, আর ঘুমাস না। আমার প্রাণের ময়না কথা রে কয়
তোমার